এতে দিব এই জন্য আলুটাকে ভেজে নিচ্ছি, একদম বাদামি বাদামি কালার করে ভাজবো। আর এই যে রান্না করছি আমরা মাটির চুলায়, বাহিরে মেঘলা মেঘলা আবহাওয়া, আর এই যে আমাদের সবুজ প্রকৃতির মধ্যে বসে বসে আমরা রান্না করছি। আমরা পোলাও চালটাকে একটু ভেজে নিব, লবণ দিয়ে দিলাম। চালটা একটু ভেজে নিলে পোলাওটা কিন্তু এই আটে ঝরঝরা হবে রাইসটা। পোলাও বলেন বিরিয়ানি বলেন যাই বলেন, একটু যদি ভেজে নেওয়া যায় পোলাওটা বিরিয়ানিটা ঝরঝরা হয়, আর দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমরা গরুর মাংসটাকে সব মশলা দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে সব মেখে, টক দই যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এখন ঢাকা নেই, এখন আমরা চুলায় দিয়ে দিব। আমরা গোশতটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটির চুলা আসলে ধোয়া হয় অনেক, কারণ আগুনের তাপ থাকে বেশি। গোশতটা যখন আধা সিদ্ধ হবে তখন ভেজে রাখা চালটা দিয়ে দিব, আলুটা দিয়ে দিব, তারপরে আরেকটু অল্প একটু কষিয়ে আমরা ফুটানো পানিটা দিয়ে দিব এখানে। আমাদের মাংসটা হাফ সিদ্ধ হয়ে এসেছে, এবার আমরা ভেজে রাখা পেঁয়াজটা আর আলুটা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে দিব। ডালের আমার একদম গোশতটা সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু কমে গিয়েছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমরা যে ভেজে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়ে দিব। মাশাআল্লাহ, একদম গোশতের চালে একদম মিশে গিয়েছে আমাদের। একদম ফুটিয়ে রেখেছিলাম সে পানিটা এখন দিয়ে দিব। সৌদি আরবের অরিজিনাল আলু বোখারা, এটা একটা আপু আমাকে দিয়েছিল সৌদি আরব থেকে, আমার আম্মুকে দিয়েছিল, তো আমি রেখে দিয়েছিলাম, আজকে যে বিরিয়ানিটার মধ্যে দিয়ে দিলাম। একদম অরিজিনাল আলু বোখারা। এবার ভালো করে নেড়ে ঢেকে দিব, আর কিছু লাগবে না। একটু যখন পানি শুকিয়ে আসবে তখন একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। একটু বাদাম, কিশমিশ আর বেরেস্তা উপরে ছিটিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় একটা ঘ্রাণ আসবে। আর দেখার সৌন্দর্যার্থে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে পরিবেশন করার পালা, আর মজার মজার করে খাওয়া।
মজাদার ইয়ামি। আপনি তো ডাকবে খেয়ে নিয়ে এসে যাবো। মামা খাই আমরা কি করবো? খাই চলে যেতে হবে, মামা আসবে আমি গেলে।